জি কর দুর্নীতি মামলায় বিপাকে আক্তার আলী গতকালই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি সিবিআই আদালতের। জি করের প্রাক্তন ডেপুটি সুপারকে কিভাবে গ্রেফতার, আইনি পরামর্শ শুরু সিবিআইয়ের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আক্তার আলী, তাকে কিভাবে গ্রেফতার করা হবে এ নিয়ে কি ভাবছে সিবিআই? দেখো, হাসপাতালে যেমন তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং একই সঙ্গে আক্তার আলী পরিবারের তরফে তার দাদা বলছে যে তার আক্তার আলীর গুরুতর চোট লেগেছে কোমর এবং পিঠে এবং অস্ত্রোপচারও করা হতে পারে। এই পরিস্থিতিতে যখন সিবিআই কোর্ট যখন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এই জায়গা থেকে তার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। কলকাতার দুর্নীতি দমন শাখার আধিকারিক, তদন্তকারী অফিসার, এসপি, অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন এবং দিল্লিতে লিগাল সেলের অফিসার বা দিল্লির যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তারা সলা পরামর্শ বা আলোচনা করছেন যে কিভাবে কোর্টের যে নির্দেশ সেটা এক্সিকিউট করা যায় বা কার্যকর করা যায়। সেক্ষেত্রে দুটো রাস্তা এই মুহূর্তে সিবিআই কাছে খোলা আছে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যেহেতু আক্তার আলী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেক্ষেত্রে কোর্টের অর্ডার যদি এক্সিকিউট করতে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে তাকে সোন অ্যারেস্ট করা, অর্থাৎ তিনি হাসপাতালেই থাকবেন, তাকে সোন অ্যারেস্ট করা হলো সিবিআই তরফে এবং কোর্টের কাছে গিয়ে পেপার প্রোডাকশন করে কোর্টকে জানানো যে আমরা আক্তার আলীকে সোন অ্যারেস্ট করেছি, তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা হাসপাতালেই তাকে আমরা নজরবন্দি করে রাখলাম। সুস্থ হলে তাকে যখন হাসপাতাল ছাড়বে বা চিকিৎসকরা তাকে যখন ছাড়বেন তখন আমরা তাকে আদালতের কাছে পেশ করতে পারি। এই একটা রাস্তা যেমন খোলা আছে। অন্যদিকে যেহেতু কোর্টের তরফে অ্যারেস্ট ওয়ারেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে স্থানীয় থানাকে বিষয়টি জানানো এবং স্থানীয় থানার সাহায্য নিয়ে হাসপাতালে নজরদারির মধ্যে তাকে রাখা, সে কোথাও পালিয়ে না যায়। এই বিষয়গুলো এই মুহূর্তে সামনে খোলা আছে। এই নিয়ে কিন্তু আলোচনা চলছে সিবিআইয়ের অন্তরে। ধন্যবাদ।